এই চার ধরনের নারীরা পরকীয়া করার জন্যে ছটফট করতে থাকে। তাদের পরিচয় কি আপনি জানেন? এই সমস্ত নারীরা দেখবেন কোনো পুরুষ যখন পেয়ে যায় তখন তার সাথে তার আন্ডারস্ট্যান্ড করার জন্যে, তার সাথে পরিচয় লাভ করার জন্যে, তার সাথে মনে করেন অবৈধ সম্পর্ক করার জন্যে তাদের মনটা ছটফট করতে থাকে। ওই সমস্ত কালনাগিনী নারীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন হেফাজত করেন। কারণ একটা জিনিস আপনি দেখেন, যে স্ত্রীকে আপনি এত আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যে স্ত্রীর বরণ পোষণ সব কিছু আপনি দেন, যদি আপনি জানতে পারেন যে আপনার স্ত্রী আপনাকে রেখে অন্যত্র একটা ছেলের সাথে সে পরকীয়া করে, অন্যত্র একটা ছেলের সাথে তার অ্যাফেয়ার আছে, তখন আপনার কি পরিমাণ কষ্ট হবে? এই বিষয়টাকে আপনি সহ্য করতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ভালো না বেশে মোহাব্বত না করে অন্য একটা ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক চলতেছে? এই বিষয়টা আপনি জানলে আপনার কাছে খারাপ লাগবে, আর যখন আপনি বাস্তবতা যখন দেখবেন এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? যে আমার স্ত্রী আমাকে না ভালোবেসে, আমার স্ত্রী আমাকে মোহাব্বত না করে অন্য একটা ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক আছে, এটা কোনো স্বামী সহ্য করতে পারে না। ঠিক তদ্রূপভাবে একজন নারী যখন জানতে পারে যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে ফষ্টিনষ্টি করে, পরকীয়া করে, এটা একজন নারীও সহ্য করতে পারে না। কারণ এই জন্যে বাবা, ওই সমস্ত কালনাগিনী নারীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন হেফাজত করেন। আর তা না হলে আমাদের গোটা সংসারটা তছনছ হয়ে যাবে, গোটা সংসারটা এলোমেলো হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তিনি আমাদেরকে বড় সুন্দর চমৎকার আকারে সতর্ক করেছেন যে ওই সমস্ত নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন হেফাজত করেন। তাহলে তাদের পরিচয় কি? তাদের পরিচয় অবশ্যই আমরা জানব। তাদের পরিচয় জানার পর ইনশাআল্লাহ ওই সমস্ত নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন হেফাজত করেন। এই জন্যে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে তাদের পরিচয়গুলো আমি তুলে ধরব। তাদের পরিচয়গুলো জানার পরে ওই সমস্ত নারীর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে যেন কুদরতিভাবে যেন হেফাজত করেন। তাদের পরিচয় কি? এক নাম্বার, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, যে আপনার স্ত্রীর ভিতরে যদি এইরকম সিমটম আলামত যদি পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আসলে আপনার স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত আছে। এই আলামত যদি আপনার স্বামীর মাঝে যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনার স্বামীও পরকীয়ার সাথে লিপ্ত আছে। এটা পুরুষের জন্য যেমন গ্রান্টেড, একটা মহিলাদের জন্য তেমন গ্রান্টেড, কিন্তু মহিলাদের জন্য এটা সবচাইতে বেশি কাজ করে। প্রথমত হচ্ছে ওই নারী, যে নারী মানসিকভাবে একেবারেই অবহেলিত, মানসিকভাবে অবহেলিত ওই নারী। কেন? কারণ স্বামী তাকে সব দেয়, কিন্তু মানসিক যে একটা শান্তি, স্বামী তাকে সব দেয়, মানসিক যে একটা শান্তি সেটা কিন্তু তার স্বামীর কাছ থেকে সে পায় না। একজন নারীকে আপনি সব দিতে পারেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব দিতে পারেন, কিন্তু মানসিকভাবে যদি ওই নারীটাকে আপনি শান্তি না দেন, ওই নারীটাকে আপনি সব দেওয়ার পরেও ওই নারীটা আরেকজন পুরুষের কাছে মানসিক শান্তির জন্য সে অনেক অনেক চেষ্টা করবে। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, আপনি স্বামী হিসাবে আপনি তার ভরণ পোষণ যেমন আদায় করবেন, তার শারীরিক মানসিক দিকে আপনিও খেয়াল রাখতে হবে। যদি আপনি তাকে মানসিকভাবে অবহেলিত অবস্থায় রাখেন তাহলে আপনি তাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেওয়ার পরে কিন্তু ওই নারীটা আপনাকে রেখে মানসিক শান্তি পাওয়ার জন্য আরেকটা পুরুষকে সে গ্রহণ করার জন্য পাগল হয়ে যাবে। আরেকটা পুরুষকে গ্রহণ করার জন্য সে অস্থির হয়ে যাবে। তার কারণটা হলো তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব টাকার পরেও মনের ভিতরে মানসিক শান্তি নাই। একটা কথা যে আপনার কাছে বলবি, আরে মনের মানুষের কাছে কথাটা আমি বলবো, কিন্তু ওই রকম পরিবেশটা আপনার যেহেতু হই না, ওই নারীটা বাড়ি গাড়ি টাকার পরও কিন্তু আপনার কাছে সে ধরা দিবে না। টাকা পয়সা থাকলে যে ভালোবাসা হয় এটা ভুল ধারণা।
এই জন্যে বাবা, মানসিক শান্তি পাওয়া এটা সবচাইতে বড় একটা উত্তম একটি কাজ। যেই নারীটা মানসিকভাবে অস্থির হয়ে যায়, যেই নারীটা মানসিকভাবে শান্তি পায় না, মানসিকভাবে অবহেলিত হয়, ওই নারীটা দেখবেন আপনি যতই স্মার্ট হন আর আপনি যতই সুন্দর হন, তারপরও দেখবেন আপনাকে রেখে অন্য পুরুষের সাথে দেখবেন তার একটা অবৈধ একটা মিলামিশা থাকবে। এজন্যে স্বামীদের উচিত হচ্ছে স্ত্রীকে মানসিকভাবেও শান্তি দিতে হবে। টাকা পয়সা বরণ পোষণ তো দিবে নেই, তারপর মানসিকভাবেও শান্তি দিতে হবে। তা না হলে আপনার স্ত্রী পরকীয়া করার জন্য ছটফট করতে থাকবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা পুরানো প্রেম এখনো ভুলতে পারে না। অনেক নারী আছে, একজন ছেলেকে সে ভালোবাসছে, মহাব্বত করেছেন, এটা ছোট কালার প্রেম এবং প্রথম সম্পর্ক। দেখবেন বিবাহ হওয়ার পরও তার প্রথম যে সম্পর্ক ছিল বাল্যকালে, সেই প্রেমটা সে কখনো ভুলতে পারে না। আর এই ভুলতে যে আপনি পারেন না, ওই নারীটা দেখবেন বিবাহ হওয়ার পরও ওই ছেলের সাথে দেখবেন তার সম্পর্ক আছে। স্বামী যতই সুন্দর হোক না কেন, ওই ছেলেটার চাইতে 1000 কোটি গুণ স্বামীর চেহারা অনেক সুন্দর, স্বামী অনেক স্মার্ট, টাকা পয়সার কোনো অভাব নাই। টাকা পয়সার অভাব না থাকার পর ওই স্বামীটা দেখবেন, ওই নারীটা আপনি দেখবেন যে তার প্রথম যে প্রেম ছিল, প্রথম যে সম্পর্ক ছিল, বিবাহ হওয়ার আগে যে ছেলেটাকে ওই মেয়েটা পছন্দ করতেন, ওই মেয়েটা দেখবেন বিবাহ হওয়ার পরও ওই ছেলেটার সাথে তার যোগাযোগ আছে, তার সম্পর্ক আছে। এই জন্য নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর করে বলেন, এই আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, যখন তোমরা বিবাহ করবা অবশ্যই তোমাদেরকে ইনকোয়ারি করতে হবে, তোমাদেরকে জাস্টিফাই করতে হবে ওই নারীটার কোনো সম্পর্ক আছে কিনা, ওই নারীটা কাহার সাথে কোনো কথাবার্তা বলে কিনা, ওই নারীটা কোনো প্রেমের কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা, এই দিকে আপনি ফোকাস রাখতে হবে, আপনি ইনকোয়ারি করতে হবে, জাস্টিফাই করতে হবে, তারপর আপনি বিবাহ করবেন। কিন্তু আমাদের সমাজে এটা হয় না। এই আল্লাহ তাআলার বান্দা, আমাদের সমাজের ভিতরে এটা হয় না কেন? আমাদের সমাজের ভিতরে একজন নারী যখন সুন্দরী হয়ে যায়, রূপসী হয়ে যায়, তখন তার মা কি করে, বাবা কি করে, তার ব্যাকগ্রাউন্ড কেমন, এটার দিকে আমরা ফোকাস রাখি না। মেয়েটা যেহেতু সুন্দর, তাকেই আমাকে বিবাহ করতে হবে, এত সুন্দরী মেয়ে, তাকে আমার লাগবে, তাকে আমাকে বিবাহ করতে হবে, অন্য তার বিবাহ করব না। এই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা, তাকেই লাগবে। কিন্তু এই মেয়েটাতে 25টা সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে, কত ছেলের সাথে রাত কাটাইছে, এই দিকে আমার কোনো ফোকাস নাই। মেয়েটা সুন্দর, তাকে বিবাহ করব, তাকে আমার লাগবে না, এটা করা যাবে না। যদি এটা করেন তাহলে মনে রাখতে হবে 2 নাম্বার হচ্ছে কি, যে মেয়েটা তার পুরানো সম্পর্ক ভুলতে পারে না, পুরানো প্রেম ভুলতে পারে না, ওই নারীটা দেখবেন তাকে যদি আপনি বিবাহ করেন, আপনি ঘর থেকে চলে যাবেন, কিন্তু ওই নারীটা মোবাইলের মাধ্যমে ওই পুরানো সম্পর্কওয়ালা প্রেমিকের সাথে সে যোগাযোগ রাখবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যারা অ্যাটেনশন পেতে ভালোবাসে। অ্যাটেনশন বুঝেন? মানে মানুষ তাকে যেন মূল্যায়ন করে, মানুষ তাকে যেন সম্মান করে, মানুষ যেন তার দিকে তাকাক, মানুষ যেন তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে। অ্যাটেনশন পেতে যারা ভালোবাসে। অনেক নারীকে আপনি দেখবেন স্বামীর সামনে এতটা সাজগোজ করে না, ঘরের ভিতরে এতটা সাজগোজ করে না, যখন ঘর থেকে যখন বের হয়ে যায় তখন দেখবেন তার সাজগোজের সংখ্যাও কিন্তু বেড়ে যায়। যখন আপনি কোনো অনুষ্ঠানে যখন যাই, ওই নারীটা দেখবেন সাজগোজ করে অনুষ্ঠানে যায়, আর দেখবেন তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন, আপনি যদি তার প্রশংসা করতে পারেন, আপনি যদি তার রূপের প্রশংসা করতে পারেন, চেহারার প্রশংসা করতে পারেন, চুলের প্রশংসা করতে পারেন, ওই নারীটার স্বামী তাকার পরও দেখবেন আপনার প্রেমে হাবুডাবু খাবে। এর কারণই হল কিছু নারী আছে তারা অ্যাটেনশন পেতে মহাব্বত করে ভালোবাসে। যেই ছেলে আমার প্রশংসা করবে, যেই ছেলে আমাকে মহাব্বত করবে, স্বামী তাকার পর ওই ছেলের প্রতি ওই নারীটা দুর্বল হয়ে যায়। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যে স্ত্রী রাতে একা একা অনুভব করে,
দিনের বেলা সবার সাথে হাসাহাসি করে, কিন্তু রাতের বেলা একা একা অনুভব করে। ওই স্ত্রী দেখবেন ও পরকীয়া প্রেমে জড়িত হয়ে যায়। এটা হচ্ছে সবচাইতে বেশি হয় কি জানেন, যারা প্রবাসী আছে ওই সমস্ত স্ত্রীরা। মনে করেন স্বামী প্রবাসে আছে, আর স্ত্রী দিনের বেলা কাজ করে, সবার সাথে হাসাহাসি করে, রাতের বেলা যখন স্বামী যখন পাশে থাকে না, একটা অনুভূতি কাজ করে, আহারে স্বামী যদি এখন পাশে থাকতো কতই না ভালো হতো। ওই যে স্বামী নাই, ওই সময়টা যদি কোনো ছেলে তাকে ফোন দেয় বা রোমান্টিক কথা বলে, সুন্দর কথা বলে, মনে করেন 75% নারী দুর্বল হয়ে যায়, ওই ছেলের সাথে সম্পর্ক করার জন্য বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। এই জন্যে ওই 4 ধরনের নারী পরকীয়া করার জন্য তারা ছটফট করে। তাদের পরিচয় আমি তুলে ধরলাম। বাবারে, এই সমস্ত নারীদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, আর আমাদের গোটা সংসারটা যেন আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার হিসাবে যেন